ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। যখন আমাদের মধ্যে অহংকার ভাব থাকে না, তখনই আমরা সবচেয়ে ভালো কাজ করতে পারি। প্রতিটা মানুষের মন অত্যন্ত শক্তিশালী। মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্মুক্তির আসল পথ। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, ভক্তি ও প্রেম, যার দ্বারাই তুমি জীবনের সুখ বা স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। একদিনে যখন আপনি কোনো সমস্যায় পড়বেন না, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে যাত্রা করছেন। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। শুধু বড়লোক হও না, বড় মানুষও হও। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি, তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে, নইলে পশুজন্ম ঘুচবে না। এই দেশের যত আইন কানুন, যত ভালোবাসা, যত স্মৃতি সমস্ত মেয়েদের দাবিয়ে রাখার জন্য রয়েছে। ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত সেটা তার আদর্শ। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস রাখা। ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উত্তীর্ণ করে। শক্তি ও সাহসিকতায় ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতায় পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব, আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবেন। জগতে যদি কোনো পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু, বিস্তারী জীবন, সংকোচনে মৃত্যু, প্রেমী জীবন, ঘৃণাই মৃত্যু। সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, বরং ভালো মানুষের নীরবতার কারণে খারাপ হয়। আমাদের জাতের কোনো ভরসা নেই, কোনো একটা স্বাধীন চিন্তা কাহারও মাথায় আসে না, সেই ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য।